তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি পোস্ট কার্ড বানাচ্ছিলাম, সেই পোস্ট কার্ডের আরেকটা ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সেই ডিজাইনটা হচ্ছে আমি আগের দিন করেছিলাম হয়তো বা তোমার বিল্ডিং রিলেটেড এরকম কিছু। আজকে একটু দেখাতেছে ডিফারেন্ট টাইপ। সেটা হতে পারে কি, সেটা হতে পারে এইখানে দেখো, এটা কিন্তু হেডিং অলরেডি লেখা আছে, কন্ট্যাক্ট উইথ, ও সরি, এখানে লেখা আছে দেখো, এটা কিন্তু একটা মডার্ন ট্রাভেল পোস্ট কার্ড। মানে মডার্ন ট্রাভেল পোস্ট কার্ড কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে। চাইলে তুমি এরকম বানাতে পারো, চাইলে তুমি এরকম বানাতে পারো। আর কি আছে? হ্যাঁ, এখানে অনেকেই আছে। তো আমি আজকে একটু মডার্ন ট্রাভেল পোস্ট কার্ড, এটা একদম ইজি। তোমরা জাস্ট একটা শেপ নিয়ে তার ভিতর ছবিগুলো ইমপ্লিমেন্ট করে এখানে একটু লোগো টোগো দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু এই যে একটু ডিফারেন্ট, কারণ এর উপর একটা শ্যাডো আছে আই থিঙ্ক। আর এটার একটু দেখো কার্ভ কোয়ালিটির আছে, এখান থেকে এরকম, এখান থেকে এরকম। তো এটাকে বানানো যাবে, ইয়েস। তো আজকে এটা ইমপ্লিমেন্ট করা যাক, দেখা যাক কি হয়। তো এর জন্য আমি সর্বপ্রথম কি করব, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে নিব। নেওয়ার পরে আমি কিন্তু অলরেডি সাইজটা ভুলে গেছি যে অ্যাকচুয়ালি পোস্ট কার্ডের সাইজটা কত ছিল। তাহলে তোমার ভুলে গেলে তোমার কি করা উচিত? সর্বপ্রথম এসে গুগলে সার্চ করা উচিত। কি লিখে? পোস্ট কার্ড। পোস্ট কার্ড। আমি যদি এখানে পোস্ট কার্ড সাইজ লিখে সার্চ করি, তাহলে এখানে কিন্তু পোস্ট কার্ডের সাইজ সবগুলো চলে আসবে। যেমন দেখো, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কিছু সাইজ দেওয়া আছে, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি। এখানে একটা আছে 3.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি, 6.12 থেকে 11.5। এখানে মোস্ট পপুলার সাইজ আছে 4 থেকে 6 ইঞ্চি। তো আগের দিন আমি স্ট্যান্ডার্ড দিয়ে করেছিলাম, আর মোস্ট পপুলার সাইজ আজকে যেটা আছে সেম কিন্তু দেখো। তো আমি সচরাচর এটা দিয়েই করার চেষ্টা করব, 4 ইঞ্চি টু 6 ইঞ্চি। আর এটা অবশ্যই পিপিআই হবে। এখানে কোথাও যেন লেখা আছে দেখো, তুমি চাইলে কিন্তু ডিপিআই বানাতে পারো। তুমি চাইলে ডিপিআই বানাতে পারো। তো আমি কিন্তু চাইলে এখান থেকে পিপিআই দিয়েও করতে পারি, ডিপিআই দিয়েও করতে পারি। তো চলো আমি আগে পোস্ট কার্ড ওয়ার্ল্ডের জন্য একটা নিউ ডিজাইনের করে ফেলি। ওকে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানে আমি ইঞ্চিতে নিব। আর এখানে দুইটা নিব অবশ্যই, আর এখানে নিব ওয়েট নিব 6, আর এটা নিব 4। ওকে, আর এটা দুইটা নিব, কারণ আমাদের সবসময় দুইটা নিয়ে করা হয়। আমরা সাইম্যাকটা নিব। সাইম্যাকটা নিলে কিন্তু হয়ে যাবে। আর আমি যদি চাই এখানে 0.125 চাইলেও নিতে পারি, না চাইলে নাও নিতে পারি। দেখো এখানে নিলে সবগুলো সমান। ক্রিয়েট করে দিলাম। ওকে, ক্রিয়েট করে দিলে কিন্তু আমার এখানে দুইটা পেজ এসে হাজির হয়েছে। তো আমাদের প্রাথমিক পর্যায়ের কাজটা কি সেটা তো তোমরা সবাই জানো, আর এটা নতুন কিছু না। তো আমি প্রথমের মতো কি করে নিব, অবশ্যই কন্ট্রোল আর দিয়ে রুলার টেনে নিব। কন্ট্রোল আর, আচ্ছা মানে এখানে ক্লিক করা হয়নি এই জন্য আসছে না। কন্ট্রোল আর, এরপরে হচ্ছে আমি রুলারটা সুন্দর করে টেনে নিলাম বরাবরের মতোই। তোমরা অলরেডি জানো রুলার কি করে টানতে হয়। তো আমি এখান থেকে রুলারটা সুন্দর করে টেনে নিই। ফাইন। আজকে এক ধাপ নেওয়াটাই যথেষ্ট, 2 ধাপ নেওয়া অত বেশি প্রয়োজনীয় না। তোমার মানে জাস্ট মানে ডিজাইনটা করার সময় ডিজাইনটা যেন বাইরে না যায়, সেজন্য আমরা এইটা একটু খেয়াল রাখি, এই আর কি। এইটা টেনে নিলে হয়তো বা রুলারটা টানার পরে এটা বাইরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। ওকে, তো আমি রুলারটা সুন্দর করে টানি এখানে। ওকে, এই পাশ বরাবর। তারপর হচ্ছে আরেকটা, এটা বেশি চলে আসছে, আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম। তো আমি এখান থেকে একটাকে ধরে এই পাশে নিয়ে চলে আসলাম। ওকে, আমার কিন্তু রুলার টানা মোটামুটি কমপ্লিট। এরপর একটা আর্টবোর্ড নিয়ে নিব সুন্দর করে, এখান থেকেও নিতে পারি। এখানে আমি ওয়েট লিখতে পারি 6, আর হাইট লিখতে পারি 4। লিখে নিচেতে কি করলাম, এটা অবশ্যই কোনো ফিল কালার ছিল না, এই জন্য ফিল কালারটা আসি নাই। আমি কিন্তু ফিল কালারটা নিয়ে আসলাম। এরপর আমি যে কোনো একটা কালার এখানে আপাতত বসাই দিতে পারি। ওকে, এবার আমি চাচ্ছি এটা আর্টবোর্ড বরাবর বসুক। এটা তো তোমার নিত্য নতুন কিছুই নয়। এখানে 0 করে দিব, আর এখানে 0 করে দেব। তাহলে কিন্তু ও সঠিক জায়গা মতো বসে যাবে। তারপরে এটাকে ধরে এই পাশটায় কপি করে নিয়ে গেলাম। তো
তো তোমরা অলরেডি কিন্তু জানো যে কী করে কপি পেস্ট করতে হয়, তো এটা আমি নতুন করে আর কিছুই বললাম না, সবগুলো ধরে একটু লক করে দিলাম যাতে কেউ চাইলে আমি টানাটানি করে নাড়াতে না পারি। ওকে, তারপরে কাজটা কি, কন্ট্রোল শিফট এস, সেভ করে নিব কোথায়, 26/7, আজকে আমাদের 28 ক্লাস। তো আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম 28 CLASS। ওকে, আমি ফোল্ডারের ভিতর এটা একটু একবার সেভ করে নিলাম, ফাইন। এরপর আমি চলে গেলাম আমার সেই ডিজাইনটা যেটা আমি একটু আগে দেখে এসেছি, এটা আমি একটু কপি করে নেওয়ার চেষ্টা করি, দেখি এটা কপি করা যায় কিনা। আই থিঙ্ক এটা মনে কপি করা যাবে না, তারপর একবার দেখি কপি কি হবে, মনে হয় না। আচ্ছা সেভ করি দেখি, এটা কি সেভ করলে কোনো সেভ কি করা যাবে, ও শিট, এটা না, এটা। ওকে, আমার কাছে কিন্তু একটা অল্টারনেটিভ বই আছে, যেহেতু আমি এটা নিতে পারলাম না, তাহলে যেহেতু এই ডিজাইনটাই দেখে দেখে আমি ডিজাইন বানাবো, তাহলে তুমি অল্টারনেটিভ একটা ওয়ে কী করে খুঁজতে পারো, জাস্ট তুমি এটা থিঙ্ক করো যে কীভাবে তুমি এটা ভাবতে পারো। তা আমি কিন্তু অলরেডি ভেবেই নিয়েছি, অত ভাবনাভাবনির সময় নাই। এইখান থেকে আমি একটু স্ক্রিনশট নিয়ে যাব, ছবিটা যেহেতু আমার দেবে না, তাহলে আমি স্ক্রিনশট নিয়ে ছবিটা ওখানে দেখে নিব। ওকে, কন্ট্রোল ভি, এই দেখো আমি কিন্তু ওটা কিন্তু এই ছবিটা কিন্তু লক আছে, তুমি দেখো কোনোভাবেই কিন্তু এখান থেকে ওটা কপি করে কিংবা যাই হোক নিতে পারবে না। তখন তোমার কিন্তু বুদ্ধি খাটাতে হবে যে অ্যাকচুয়ালি তুমি এটা কেমনে নিতে পারো, দেবে না, নিয়ে নিলাম, এটাই হচ্ছে ট্রিক। ওকে ফাইন, এরপর আমি কিন্তু এরকম একটা ডিজাইন বানানোর চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমার একটা এখানে সাইজ নিতে হবে, যেটা কিন্তু এরকম হবে আবার এরকম হবে। ওকে ফাইন, দেখি আমি একটু কি করে নেওয়া যায় ওটাকে। আমি কিন্তু এটা পেন টুল ইউজ করে ব্যবহার করতে পারি। ওকে, আমি পেন টুল এই কর্নার বরাবর ইউজ করা শুরু করলাম। আমি যদি এইখানটায় যাই, এইখানটায় যাই, ওকে, আমি আই থিঙ্ক ওটা এরকমভাবে, আই থিঙ্ক ওটা এরকমভাবেই নেওয়া হয়েছে। ওকে ফাইন, এরপরে কি করব, এরপরে এখান থেকে আবার এখানে ফিরে আসব, কিন্তু এখানে একটু এটা এরকমভাবে পেট মোটা করে নেওয়া হয়েছে হয়তোবা। ওকে, হুম, তো আমি কিন্তু অলরেডি একটা সাইজ এখানে বানাই ফেলছি। এটা কালারটা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কিন্তু এরকম একটা মোটামুটি একটা সাইজ কিন্তু এখানে বানানোর চেষ্টা করেছি। ওকে ফাইন, আমি যদি এর ভিতর ছবিটা নিই তারপরে একটু ওভারলে করে দিই, এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে একটু ইয়েলো ইয়েলো কালার। আচ্ছা আমি একটু এক কাজ করি, এইগুলোকে লক করি। ওকে, এটাকেও লক করি। এরপরে কি করতে পারি, এই যে পিছনে যেটা আছে এটার কালারটা একটু হলুদ করে দিই, আর এই যেটা আছে এটার কালারটা একটু আইট অফ দিয়ে হলুদ করে দিই। তোমাদের কিন্তু এগুলো নতুন করে বলার কিছুই নাই, তোমরা জাস্ট যারা পারো না, যারা বুঝতেছো না, তারা প্রথম থেকে দেখো, সবগুলো সুন্দর করে পারবে। কিন্তু এখান থেকে ওখান থেকে দেখলে তোমাদের জন্য একটু বুঝতে টাফ হয়ে যাবে, যারা অলরেডি জানো তাদের জন্য মোটেও টাফ হবে না। সো এরপর আমি একটা কাজ করব, আমি এটাকে এই পাশেও নিয়ে যাব কপি করে, কারণ দুপাশেই সেম আছে। ওকে ফাইন, তো আমি এর একটা স্ট্রক কালার দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে সাদা। ওকে, আর এর স্ট্রক কালারটা কত হবে, 10 10 হলে একটু বেশি হয়ে যায়। ওকে, কোনো ব্যাপার না, তারপর দেখি। আচ্ছা আমি একটা ছবি এনে দেখি ওরকম, যেটাতে একটা প্লেন আছে। ওকে, আমি ফ্রি ফিকে চলে যাই, কারণ আমার ওই ছবিগুলো লাগবে। একটা প্লেন আর ভ্যাকেশন লিখতে পারি, ভ্যাকেশন ইন সি বিচ, হ্যাঁ এটাও লিখতে পারি, ভ্যাকেশন ইন সি BATCH।
ভ্যাকেশন ইন সি বিচ, সি বিচ, সি বিচ। ওকে ফাইন। আমি চাচ্ছি যে ধরনের পিকচারগুলো সেটা একটু খুঁজতে হবে আমার, কারণ ওইরকম নারকেল গাছ। আচ্ছা আমি এখানে সি বিচ লিখে দেখি, সি বিচ লিখলে কি আসছে। ওকে এখানে মালদ্বীপস লিখি, মালদ্বীপ, মালদ্বীপস বানান কি আমার মনে নাই, এখন এরকম ভাবে লিখে দিলাম। আচ্ছা এটা না লিখে সি লিখি, সি বিচ, বি এ সি এইচ, সি বিচ অরিজিনাল পিকচার। ওকে আমি কিন্তু এই একটা পিকচার দেখতে পাচ্ছ, এটা কিন্তু লুকিং গুড। ওকে আমি এই টাইপের পিকচারগুলো চাচ্ছি। ওকে এই টাইপের পিকচার ভিতর ঢুকলে এখানে আমাদের অনেকগুলো সাজেস্ট করবে, তার ভিতর আই থিঙ্ক ইটস লুকিং প্রিটি গুড। ওকে আমি এটা ডাউনলোড করব, ফ্রিতে যেহেতু দিচ্ছে মিডিয়ামটা ডাউনলোড করে নিলাম। আরেকটা কি ছবি আছে, আরেকটা প্লেনের ছবি আছে। ওকে ফাইন আমি একটা প্লেন, প্লেন সি বিচ, সি বিচ প্লেন, পি এল এ এন এ। তুমি তোমার মতো করে সুন্দর করে এখানে সার্চ দিতে থাকবা, সার্চ দিলেই তুমি তোমার সুবিধা মতো ছবিগুলো এখান থেকে পেয়ে যাবা। তো এখান থেকে কোন ছবিটা নেওয়া যায়, এটা এটা একটু লুকিং গুড লাগছে। এটা লুকিং গুড। ওকে ও শিট, এটা তো প্রিমিয়াম দিয়ে রাখছে, আমি তো ভাবছি মানে ফ্রিতে পেয়ে গেছি। ওকে আমরা আরেকটু খোঁজাখুঁজি করি, এখানে এটা কেমন, না এটাও প্রিমিয়াম। মানে ফ্রি পিকে আগে অনেক বেশি ফ্রিতে পাওয়া যেত, কিন্তু এখন দেখছি সব প্রিমিয়াম হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা একটু সার্চ করি তাহলে হয়তো বা পাবো, দেখি। সিবিস, সিবিস, সিবিস। ওকে আমি এই ছবিটাও নিতে পারি, আই থিঙ্ক এটাও একটা লুকিং গুড। ও শিট এটাও দেয় প্রিমিয়াম, প্রিমিয়াম হলে তো মুশকিল। ওকে ফাইন এই ছবিটাও লুকিং গুড লাগছে দেখি। মানে ছবি খোঁজাটা একটু টাফ, কারণ ছবিটা মিল খুঁজে পাওয়া একটু মুশকিল। ওকে আই থিঙ্ক এইটাই বেটার মনে হচ্ছে আমার জন্য, তো আমি কিন্তু এটাই নিয়ে নেব, আর খোঁজাখুঁজি করতে যাব না, কারণ খুঁজতে গেলে অনেক সময়ের ব্যাপার। ওকে এটা এটা ও এটাও নাইস লাগছে, আমি একটু ইমপ্লিমেন্ট করছি দেখি, এটা এটা নেওয়া যায়। ওকে ফাইন এটাই নিলাম, মিডিয়াম। আমার কিন্তু অলরেডি দুইটা ছবি নেওয়া হয়ে গেছে। আমি কি করব, ছবিগুলো আমার ফোল্ডার ওয়াইজ ফোল্ডারের ভিতর রেখে দেব। সেট একটা ছবি কি হলো, ডাউনলোড হলো না কেন? এটা মনে হয় সবে ডাউনলোড হলো, হ্যাঁ সবে ডাউনলোড হলো, যাই হোক কোনো ব্যাপার না, অবশেষে ডাউনলোড তো হলো, এই আর কি। তো আমি কিন্তু ছবিগুলো আমার ফোল্ডারে নিয়ে গেলাম, ফোল্ডারটা কোথায় আছে, 28, ইয়াস এটা দিয়ে দিলাম। তো আমার প্রথম কাজ থাকবে ছবিগুলো ইম্পোর্ট করা। ওকে ফাইন আমি কিন্তু এখানে ছবিগুলো ইম্পোর্ট করার চেষ্টা করব, ফাইল থেকে প্লেসে যাওয়ার পর আমি চেষ্টা করব এই পিকচারটা, এখানে লিঙ্ক থাকলে লিঙ্কটা উঠাই দিতাম। আমি তোমাদের বারবারই পূর্বেও বলেছি এখনও বলছি, এখানে যদি কোনো লিঙ্কের টিকমার্ক থাকে সেটা উঠিয়ে নেবেন, নাহলে পরবর্তীতে পিকচারটা অনেক ঝামেলা করবে। তো কোনো ব্যাপার না, এখান থেকে ছবিটা এরকমভাবে নিয়ে নিলাম। ওকে ফাইন এরপর একটা কেট অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট, দুটোকে একসাথে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক। এটা তোমাদের কাছে নতুন কিছু না, ওয়াও এটা কিন্তু অস্থির একটা লুক দিচ্ছে আমাদের। ওকে তো আমরা এখানে কি করতে পারি দেখো, ওটা কিন্তু ওটা স্পষ্ট না, আমাদের কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তার মানে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আগে আমি এর একটু শ্যাডোটা দিয়ে দিই। ওকে অপাসিটি 100, ওকে 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 এখানে ছবি আছে এটা, আমি চাইলে কিন্তু এটাও নিচে নিয়ে আসতে পারি, নিয়ে এসে ওটাকে কি করতে পারি, ওর একটু অপাসিটি স্ট্রোক দিয়ে দিতে পারি, ফিলটাকে ফিলটা থাকুক, এখান থেকে একটু অপাসিটিটা দিয়ে দিই, সেটাও হবে।
তুমি মানে ডিজাইন তুমি যেভাবে তোমার চোখে ভালো লাগে তুমি সেরকমভাবেই করবে। দেখো আমি কিন্তু এখানে একটা মানে নিজের মতো করে একটা এক্সপেরিমেন্ট চালালাম, ঠিক আছে? মানে তুমি তোমার মতো করে এক্সপেরিমেন্ট চালাবে, যেটা তোমার কাছে বেটার মনে হবে তুমি সেটাই করবে, তাহলে দেখবে ডিজাইন এমনিই সুন্দর হয়ে যাবে। তো আমি একটু ছোট রাখি, হ্যাঁ ইটস লুকিং গুড। ঠিক আছে, আমি একটু সেভ করে নিই। ওকে ফাইন। তো আমি এরপরে কি করব, তুমি দেখো এদের যে এইটা আছে এর উপর কিন্তু একটু শ্যাডো আছে, আর আমাদের ছবিটা কিন্তু অলরেডি পরিষ্কার, মানে একদম ফকফকা ঝকঝকা দেখা যাচ্ছে। তো আমি ছবিটাকে একটু এর উপর শ্যাডো কী করে দিতে পারি, তো আমি দেখাচ্ছি তোমাদের। আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এর উপর রাখলাম, রাখার পরে ওটাকে একটু ব্রিং ফ্রন্ট করি, অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট করলে ওটা কিন্তু সাদা হয়ে গেছে। তো তখন কি করতে হবে, আমাদের তো এটা কালার ছিল হলুদ, ওকে ফাইন, আমি একটু হলুদ দিয়ে দিব, চিন্তার কোনো কিছু নাই, ওটা এখনই ঠিক হয়ে যাবে। এরপরে এটার অপাসিটি ছিল কত, 100, আমি এখানে করব 50। দেখো ওদের মতো কিন্তু ঘোলাটে হয়ে গেছে, আমি আরেকটু বাড়াই দিলাম 60। তো দেখো ওদের মতো কিন্তু হয়ে গেছে। আমি যদি 70 দিই তাহলে দেখবা আরও খানিকটা হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে বিভিন্নভাবে তোমরা ইমপ্লিমেন্ট করে দেখতে পারো। ঠিক আছে, আমি একটু ছবিটাকে এটা সরাই নিয়ে আসলাম, ছবিটাকে একটু এদিকটাতে নিয়ে আসার চেষ্টা করলাম, কারণ আমাদের গাছ যতটা দেখা যাবে আমাদের ডিজাইনটা তত ভালো ভালো লাগবে আর কি। ওকে, এরপরে আমি এটা দিয়ে দিলাম। তো দেখো আমাদের কিন্তু ওদের মতো করে খুব সুন্দর ডিজাইনটা অলরেডি এই প্রথম পেজটা হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রথম পেজটা কমপ্লিট করব, তারপরে ভিডিওতে আমি অন্যান্য মানে নেক্সট যে পার্টটা আছে এটাও কমপ্লিট করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।